আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব ডিম দিয়ে মিনি মুগলাই পরোটা। সকাল অথবা বিকালের নাস্তার জন্য খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর খেতে ভীষণ টেস্টি এবং মজার। আশা করছি সবার ভালো লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এটা ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখন ময়দার সাথে লবণ এবং তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। এখন ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা খুব বেশি নরম আবার শক্তও হবে না, মিডিয়াম পর্যায়ের একটা ডো তৈরি করে নিতে হবে। আমি 3-4 মিনিট ধরে ময়দাটা ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে আমি ময়দার ডোটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1/2 চা চামচের মতো দিয়ে দেব টেস্টি মশলা। পেঁয়াজ মরিচটা মশলার সাথে আলতো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে ডিম দিয়ে দেব। আমি এখানে 4টে ডিম ভেঙে নিয়েছি। ডিমের পরিমাণ যে যতগুলো পরোটা তৈরি করতে চান সেই আন্দাজ মতো করেই নিয়ে নিতে হবে। এবার পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দেব। এখন এই ময়দার ডোটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নেব। মোগলাই পরোটাগুলো আমি ছোট ছোট করে তৈরি করব, সেই অনুযায়ী ময়দাটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিলাম। এখন একটা ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নেব। আর এই মোগলাই পরোটার জন্য রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা একেবারে গোল না হলেও চলবে, কিন্তু রুটিটা খুব পাতলা করে বেলে নিতে হবে। তা না হলে রুটিটা যদি মোটা করে বেলা হয় তাহলে রুটিটা যখন ভাঁজ দেওয়া হবে তখন এর ভেতরে অনেকটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই যতটা সম্ভব রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। এখন রুটিটার উপরে আমি ডিমের মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দেব। ডিমের মিশ্রণটা দিয়ে এখন রুটিটার চারপাশে এইভাবে ভাঁজ করে দেব। রুটির মুখগুলোকে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে যেন মুখটা খুলে না যায়। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন একটা একটা করে মোগলাই পরোটাগুলো ভেজে নেব। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পরোটাগুলো ভেজে নেব। পরোটার এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর এইভাবে উল্টাপাল্টা করে দিয়ে পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি আরও একটা পরোটা বানিয়ে নিয়েছি, এটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে পরোটাগুলো একটা একটা করে বানাতে হবে আর তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। একসাথে বানিয়ে রেখে এগুলোকে ভাজা যায় না, ডিমটা গড়িয়ে পড়ে যায়। তাই একটা একটা করে বানাতে হবে আর সাথে সাথে ভেজে নিতে হবে। মোগলাই পরোটাগুলো আমি সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি প্রথমে যে মোগলাই পরোটাটা দিয়েছিলাম এটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব।
তৈরি হয়ে গেল খুব সহজেই দারুণ মজাদার এবং টেস্টি ডিম দিয়ে মিনি মুগলাই পরোটা। সকাল অথবা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে এখনো যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।